এই দুর্মূল্য বাজারে যখন টাকাই হচ্ছে সবচেয়ে বড়, মানে সবচেয়ে বড় একটা জিনিস, তখন আমি কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসাকে বিক্রি হতে দেখেছি। কোথাও 5 কোটিতে, কোথাও 1 লাখে, কোথাও 50,000। কিন্তু যে যারা এই ভালোবাসা বিক্রি করে ভালোবাসাটাকে একটা ব্যবসায়িক পর্যায়ে নিয়ে গেছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এরকম কাজ আপনারা করবেন না। কেননা তাহলে এই ভালোবাসার থেকে একদিন মানুষের সত্যিই বিশ্বাস উঠে যাবে। তখন আপনি হয়তো কাউকে ভালোবেসে আপনার জান প্রাণ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেই দিক থেকে কোনো রেসপন্ডই আসবে না, বা সেই দিক থেকে কোনো প্রত্যুত্তরই আসবে না। আর ভালোবাসা বিক্রি হয় হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে যে মানুষ, মানে উঁচু কাস্ট, নিচু কাস্ট, বড়লোক, গরিব লোক, আর হচ্ছে শিক্ষিত লোক আর ছোট লোক। সকল হচ্ছে যাদের বলে আমাদের সমাজ যে পেটে কোনো বিদ্যা নেই। তা এই সমস্ত জায়গায় হচ্ছে যখন একজন বড় লোকের মেয়ের সাথে একজন গরিব লোকের ছেলের প্রেম ঘটে, বা একজন বড় লোকের ছেলের সাথে গরিব লোকের মেয়ের প্রেম ঘটে, সেখানে কিন্তু ভালোবাসা বিক্রি হয়ে যায়। কেননা ফ্যামিলির স্ট্যাটাস মিলবে না, তো তাদের মেন্টালিটির সাথে এই মেন্টালিটি মিশবে না। কিন্তু সেই দিক থেকে তো সেই ছেলে মেয়ে দুজনকে ছাড়িয়ে আনা যাচ্ছে না। তাহলে কী হবে? তখন হচ্ছে একটাই উপায়, বিক্রি করে দাও। হয় মেয়েটাকে টাকার লোভ দেখাও, বা হয়তো ছেলেটাকে টাকার লোভ দেখাও। এই টাকা কিন্তু হচ্ছে মানে টাকার লোভ দেখালে সে হাজার কঠিন পরিস্থিতিযুক্ত, হাজার সত্যিকারের ভালোবাসা থাকলেও কিন্তু তা বিক্রি হয়ে যায়। আর বিক্রি হয়ে যাওয়ার পরে তখন যখন মানে সেই ছেলেটা বা মেয়েটা সেই ছেলেটা বা মেয়েটাকে প্রশ্ন করে যে তুমি কেন করলে এরকম, তখন উত্তরে বলে যে এটা আমার মর্জি, এটা আমার অধিকার। তা তা অধিকার যখন, তাহলে তাহলে তুমি যখন মিশেছিলে, বা তুমি যখন জানতেই যে আমার এই ক্ষমতা নেই, বা পরবর্তীকালে এরকম ঘটনা ঘটতে পারে, আমরা তো ফিউচার অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে নিতেই পারি যে হ্যাঁ, ফিউচারে আমার এই ঘটনা ঘটতে পারে এবং আমাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে, তখন আমি এটাকে সামলাবো কী করে? আমার তো কোনো ক্ষমতা নেই। আর যাকে ভালো, বা যার জন্য এই ঘটনা, তার মেন্টালি পরিস্থিতি বা তার সেই মনের অবস্থা কী হবে, সেটা আমরা কেউ কোনোদিনও ভেবে দেখি না, বা ভেবে দেখার প্রয়োজনও মনে করি না। আর হচ্ছে এই যখন এই ভালোবাসা কিনে সে যখন সেই ব্যক্তির জীবন থেকে চলে যায়, সেই ব্যক্তিটি যখন মানে একটা হৃদয় ভেঙে যাওয়া, আর মানবদের সবকটা হাড় ভেঙে যাওয়ার থেকেও কষ্ট হচ্ছে সেই একটা যখন হৃদয় আর মন ভেঙে যায়। আমরা আমাদের ছেলেদের ক্ষেত্রে বলি, আমরা তো মানে পুরুষ মানুষকে সমাজে মেরুদণ্ড বলে, তাই আমরা কাঁদতে পারি না। তাই হয়তো কেউ নেশা করে, কেউ সিগারেট খায়, কেউ কাজের মধ্যে ডুবে থাকে। কিন্তু এই যে হৃদয় ভেঙে যাওয়ার যন্ত্রণা, তাকেই কিন্তু সহ্য করতে হয়। সে যতই পান করুক, যতই সিগারেট খাক, আর যতই কাজের মধ্যে ডুবে থাকুক, দিনের 24 ঘন্টার মধ্যে তার স্মৃতির মধ্যে কোনো না কোনো এক সময় তার এই কথাটা মনেই হবে, আমার সাথে এটা করতে পারলো, আমার সাথে এরকম ঘটলো, আমার কী দোষ ছিল, আমার এতে কি কি দোষ ছিল যে
আমার সাথে এরকম ঘটলো? উত্তরে দেখা যায় কোনো দোষই নেই, কিন্তু এদিক থেকে যে তার ফ্যামিলি বা তার শুভাকাঙ্ক্ষী যারা যে তারা যে এইটাকে একটা পয়সা দিয়ে কেনাবেচা সেটেলমেন্ট করে নিচ্ছে, সেটা সে ঘুণাক্ষরে জানাতে পারবে না। আমাদের মানে সমাজে সমাজে বাবা মা সবসময় ভাবে যে তার সন্তানরা হচ্ছে তাদের কথা শুনেই চলবে। এটা আজ থেকে না, এটা সেই মানে যুগ যুগান্তর ধরেই চলছে। কিন্তু তুমি যখন একটুখানি কথা না শুনে তার সেই যে চেরাপরিচিত গণ্ডি থেকে অন্যদিকে বেরোনোর চেষ্টা করবে, তোমাকে তখন তারা জেরে করে বললো যে এই গণ্ডির মধ্যেই থাকতে হবে, এর থেকে বেরিয়ে গেলে কিন্তু তুমি হচ্ছে সমাজে খারাপ ব্যক্তি আর সমাজে খারাপ মানুষ। তা কিছু কিছু ক্ষেত্রে লোক বেরিয়ে নিজেকে প্রমাণ করে দেয়, আর কিছু কিছু ক্ষেত্রে লোকে বেরোতে পায় না। তাই সে নিজের এই ব্যথা, নিজের এই দুঃখকে আজ জন্মকাল মৃত্যুর আগে পর্যন্ত বয়ে নিয়ে যায়, এবং বইতে বইতে মানে এই দুঃখের কথা সে কাউকে কোনোদিনও জানাতে পারে। সে তাকে সবাই দেখে হাসতে খেলতে, এই তার আনুষঙ্গিক কাজ করতে, কিন্তু তার এই দুঃখের কথা সে হচ্ছে একদিন নিজের জন্য টাইম রেখে সে কোনো না কোনোভাবে সেই দুঃখটাকে আবার কয়েক মাস বা কয়েক বছর জন্য চাপা দিয়ে চলে আসে। আর একটা কথা, যে আমাদের মানে শিক্ষা ব্যবস্থার কথাই বলি, এখানে আমাদের মানে একটা ক্লাসরুমে যদি 100 জন ছাত্র থাকে, তার মধ্যে টিচারের নজরে কিন্তু সামনের দুটো বেঞ্চই থাকে, বাঁদিক ডান দিক। এই সামনে মানে টোটাল 4টে বেঞ্চের ছাত্র যাচ্ছে সেই শিক্ষকের কাছে হচ্ছে একদম এক টপ ক্লাসের। তারপর গিয়ে হচ্ছে মিডিয়াম পজিশনে পড়ে। তারপর গিয়ে লাস্টের দিকে যারা থাকে তারা হচ্ছে মানে তাদের শিক্ষাগত শিক্ষা নেওয়া বা শিক্ষাগত যোগ্যতা নেওয়ার মতো তাদের কোনো অধিকার নেই, এমনভাবে তারা হাবভাব বা তাদের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করে। তা এবং তাদের সাথে এমন আচরণ করে যে যেন তাদের মনোবল, তাদের মনোযোগ, তাদের সব কিছু মানে সবসময় তারা চেষ্টা করে যে তাদের মনোবল, মনোশক্তি এবং তাদের যে আত্মবিশ্বাস সেটাকে ভেঙে দেওয়ার। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভেঙে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে সেই ভাঙে না, এবং সে পরবর্তীকালে ঘুরে দাঁড়িয়ে সেই যে শিক্ষক তাকে দেখিয়ে দেয় যে না, আপনি যে কথা বলেছিলেন সেটা কিন্তু ভুল, আমি প্রমাণ করে দিয়েছি। তাহলে আমি এই এক্সাম্পলটা এই কারণে দিলাম যে এখানে যদি মানে আপনার কাছে টাকা থাকতো, আর যদি আপনি এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি এই টাকাটা দিয়ে আপনি এই আপনার শিক্ষকের যে ভালো সেটা কেনার চেষ্টা করতেন, অবশ্যই কেনা যেত। এটা আমি আমার মানে যদি আমার এই কথায় কেউ অমত হয় তাহলে বলতেই পারেন যে হ্যাঁ এটা অমত, কিন্তু যদি সেই সময় আপনার হাতে টাকা থাকতে হবে, সেই টাকা দিয়ে যদি আমি শিক্ষকের কাছে দিয়ে বলতে স্যার আমার দিয়ে আমাকে কিচ্ছু করতে হবে, আমাকে শুধু ক্লাসের মধ্যে বলতে হবে যে আমি ভালো, আমি ভদ্র, আমি কিচ্ছু করি না, আমি পেছন বেঞ্চেই বসে থাকবো, বলতে হবে এর মতো ছেলে আর আপনি দেখেননি, এই হচ্ছে আপনার টাকা থাকলো। দেখবেন যে যে যদি 100 জন শিক্ষক থাকে তার মধ্যে 90 জনই হচ্ছে সেই টাকার জন্য আপনাকে আপনার যে ভালো কথা বা ভালোবাসার কথা বলবে, আর বাকি 10 জন হচ্ছে আপনার এই খারাপ গুণটাকে খারাপ বলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। আমার বক্তব্য এটা নয় যে গুরুকে আমরা টাকা দিয়ে কিনে নেবো। আমার বক্তব্য এটাই যে
যে এই যে ভালোবাসা কিন্তু টাকার কাছে সত্যি বিক্রি হয়। এটা এক্সাম্পল দেখতে হয়, তাহলে হচ্ছে আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের যখন ক্লাসে পড়ানো হতো, সেই ক্লাস শিক্ষকের কাছে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তো, তারা যখন অ্যানুয়ালি পরীক্ষা হতো, তারা কিন্তু ভালোই নাম্বার পেত। আর আমরা যারা সেই স্যারের কাছে পড়তাম না, আমরা কিন্তু অ্যাভারেজ নাম্বার পেতাম বা অ্যাভারেজের থেকে কম নাম্বার পেতাম। তাহলে এটা দিয়ে তাহলে প্রমাণ হয় না যে আমরা সেই গুরুকে কাছে পড়া মানে টাকা দিয়েই তো পড়তে হচ্ছে, তাহলে টাকা দিয়ে তো আর আমরা ভালোবাসা কিনছি। তার কাছে পড়ছি না, আমরা তার কাছে বেস্ট। আর যারা হচ্ছে পড়ছি না, তারা হচ্ছে তাদের মানে কোনো যোগ্যতাই নেই। তা এটাই হচ্ছে কথা, যে লোকে বলে যে না, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। আমি বিশ্বাস করি না, আমি ওই করি না, কিন্তু আমি দেখছি বা আমি বলছি যে টাকা দিয়ে কিন্তু ভালোবাসা কেনা যায়। আপনার টাকা থাকলে আপনি ভালোবাসা কেন, দুনিয়ার সমস্ত সুখ কিনতে পারবেন। আপনি চাইলে মানে যদি আপনার ফ্যামিলি সাজাতে হয়, সেই ফ্যামিলিও সাজিয়ে ফেলতে হবে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনার ভাই বোন দাদা দিদি সবই চলে আসবে টাকা থাকলে, এবং টাকার জন্যই দেখবেন যে তারা আপনাকে ভালোবাসবে। আপনি যদি চেয়ারে বসে একটা মানে আমাদের কি খাওয়ার টেবিল, ডাইনিং টেবিল একখানা মূল জিওর থেকে যেতে হচ্ছে যাতে ঘরের হেড থাকে, আপনি যদি তখন ওই টাকা দিয়ে কেনা লোকগুলোর মাঝে যদি আপনি হেডে গিয়ে বসে বলেন যে আমার পায়ের কাছে এসে বসে থাকো, দেখবেন যে সবাই এসে তখন বসে রয়েছে। আর যদি বলেন যে আমাকে প্রত্যেকদিন ভালোবাসতে হবে, আমাকে প্রত্যেকে ভালো কথা বলতে হবে, ভালো কিছু শোনাতে হবে, দেখবেন যে প্রত্যেক সকালবেলা উঠে আপনাকে ভালো কিছু করছে, ভালো কিছু কথা শোনাচ্ছে। তা এটাই হচ্ছে কথা, যে লোকে বলে যে না, টাকা দিয়ে কিছুই হয় না। টাকা দিয়ে ভালোবাসা কেন, টাকা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু কেনা যায়। আপনি একটা মানে সাধারণ এক্সাম্পল দিই, আপনি একটা সরকারি চাকরি করছেন, আপনার ভালো মানে যদি 100টা বিয়ে করার জন্য যদি 100টা মেয়ে দেখেন, তাহলে দেখবেন যে সেই 100জন মেয়ের মধ্যে হয়তো 50জন জব করে আর 50জন বাড়িতে বসে রয়েছে। সেই 50জন বাড়িতে বসে থাকার মধ্যে যে হচ্ছে সবচেয়ে সুন্দরী, সে আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। বিকজ আপনার কাছে সরকারি চাকরি রয়েছে, আপনি সিকিওর। এবং এইটা বেসরকারি চাকরিতে কিন্তু একই ব্যাপার, যে আপনি যখন 2 লাখ টাকার প্যাকেজে নিয়ে কোনো কারোর বাড়িতে গিয়ে বলবেন যে আপনি 2 লাখ টাকার প্যাকেজের চাকরি করেন, দেখবেন যে সঙ্গে সঙ্গে আপনার হাতে একটা মিষ্টি ধরিয়ে দিয়ে বললো যে না, একে আমার পছন্দ হয়েছে। আর সেম ক্ষেত্রে আপনি যখন কেরিয়ারে ছোটোখাটো ব্যবসা করছেন বা সামান্য কাজ করছেন, যেটার কোনো ভবিষ্যৎ বা সিকিউরিটি নেই বলে মনে করে মানুষের, সেই কাজ যখন নিয়ে গিয়ে আপনি যখন বললেন যে আমার কাছে এই রয়েছে, তখন দেখবেন যে 2 মিনিট পরে দূর দূর করে তাড়িয়ে দেবে। তাই যদি কেউ বলে যে না, টাকা টাকা ছাড়া কী বলে টাকা দিয়ে এইসব কিছু হয় না, আমি বললো তার হচ্ছে ভুল। টাকা দিয়ে আজকের সমাজে টাকা দিয়ে সব কিছু হয়। আর আমার বাড়িতে সবসময় আমার যোগ্যতা বিচার হচ্ছে আমার পড়াশুনো দিয়ে। আমি পড়াশুনো করিনি বলে আজ আমার এই অবস্থা। আমি পড়াশুনো করিনি বলে আমি ভালো নাম্বার পাইনি, আমি ভালো চাকরি পাইনি, আমি ভালো কিছু করতে পারিনি। তা আমার কিন্তু পড়াশুনো করে কি লোকজন ভালো চাকরি করে কি লোকে সুখে আছে? আর দেখুন তো, যারা পড়াশোনা না করে নিজের স্বাধীনভাবে নিজের মতো ব্যবসা করছে, তারা আজ কোথায় না কোথায় উঠে বসে রয়েছে। কিছু ক্ষেত্রে সেই 2টা 5টা ডিউটি করে সে মাসে 7,000 টাকা কামাচ্ছে, আবার যে পড়াশোনা করেনি সে হচ্ছে
এই দুটো পাশে সেম ডিউটি করছে, কিন্তু সে দিনে হচ্ছে 1 কোটি টাকা কামাচ্ছে। তাহলে তাহলে তখন আমাদের এক্সাম্পল দেয় যে না, এত দিন পড়েছে, এত ক্লাস পড়েছে, তারপরে এই করেছে সেই করেছে। যখন আমরা এখন করতে চাই, তাহলে আমাদের পেছনে কেন উৎসাহ দেয় না, কেন সাপোর্ট করে না? কেন তখন সবসময় চলে আসে যে তুই পড়াশোনা করিসনি, তুই এই না, তুই ওই না, তোর হচ্ছে তাই তোর দ্বারা কিছু হয়নি। যদি চাকরি করেই যদি সবাই বড়লোক হয়ে যেত, তাহলে তো দেশে তাহলে শিল্প, কারখানা বা এই যে আমাদের যে সমস্ত বড় বড় বিজনেসম্যান রয়েছে, তারা তো আসতো না। তাই আমার মনে হয় যে এই লোকজন এই যে যে টাকার পিছনে ছোট বা টাকা টাকা করে লোকজনকে ছোট করা, হীনমন্যতায় পোয়ানো, এটা বন্ধ করা উচিত। আর শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় করা উচিত যে যেখানে প্রত্যেকটা ছাত্রই তার শিক্ষকের কাছে সমান হবে, আর প্রত্যেকটা ছাত্রই তার মেরিট অনুযায়ী বা তার ক্যাপাসিটি অনুযায়ী যেটুকু নাম হয়েছে তাতেই তাকে কিন্তু শাবাশি দিতে হবে। তাকে অরণ্য রোদন তার দ্বারা কিছু হবে না বলে তাকে কিন্তু দূরে সরিয়ে দেওয়া একদমই চলবে না। ডিপ্রেসড মানুষ বানিয়ে যখন তাকে বের করে দেওয়া হচ্ছে সমাজে এই কাদা কিচড়ের মধ্যে, তখন সেই ডিপ্রেশনের মানুষটা আরোই ডিপ্রেসড হয়ে পড়ছে। তাই বলবো যে যে শিক্ষা ব্যবস্থাকে আরেকটু ভালো বা আরেকটু মানে আমাদের যে গুরু বা টিচার আছে তাদের আরও ধৈর্যশীল হওয়া উচিত এখনকার আধুনিক সমাজে, এখনকার যুগে। হয়তো অনেক ক্ষেত্রে হয়েছে, আবার হয়তো অনেক ক্ষেত্রে হয়নি। আর যেটা বলা হচ্ছে যে টাকা দিয়ে কিন্তু সব কিছুই কেনা যায়। শিক্ষা ব্যবস্থা কেনা যায়, ভালোবাসা কেনা যায়, খাবার কেনা যায়, মানুষ কেনা যায়, পুরো একটা গোটা সমাজকেই তুমি কিনে ফেলতে হবে যদি তোমার টাকা থাকে। সেটা আমরা কিছুদিন আগেই দেখেছি যে আমাদের বিগত সরকার যারা ছিল, তারা টাকা দিয়ে কিন্তু গোটা সমাজটাকেই কিনে রেখেছিল। তাদের কথায় সমাজ চলতো, তাদের হ্যাঁতে সমাজ হ্যাঁ বলতো, তাদের নাতে সমাজ না বলতো। কোনো বুদ্ধিযুক্ত লোক কিন্তু এই সমাজে কোনোদিনও প্রতিবাদ করতে আসেনি। যারা প্রতিবাদ করেছে তারা উপরে উপরে প্রতিবাদ করেছে, আর যারা অ্যাকচুয়াল প্রতিবাদ করে পরিবর্তন হয়েছে তারা হচ্ছে এই গেল 2025-এর পর থেকে তাদের পরিবর্তন হওয়ার জন্য তারা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। তাই বলি যে সবার আগে মানুষকে একটা মানুষ তৈরি করতে হবে। আর দ্বিতীয় কথা যে এই যে টাকা ছাড়া সমাজে চলা যাবে না, এই মেন্টালিটিটা পাল্টাতে হবে। আর তৃতীয় কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং শিক্ষককে মানতে হবে যে তার স্কুলে বা সে যে প্রতিষ্ঠানে পড়াতে এসছে সেখানে হচ্ছে প্রত্যেকটা ছাত্রই অ্যাভারেজ এবং প্রত্যেকটা ছাত্রই তার নিজের সন্তানের মতো। এবং সে যদি না পারে তাকে 1000বার বোঝাতে হবে, 1000বার না পারার পরে তাকে কিন্তু কোনো সময় মেন্টালিভাবে আনস্টেবল করে দেওয়া চলবে না। তাকে বলতে হবে যে আজ তুই পারছিস না, ঠিক আছে, কালকে ঠিক তোর দ্বারা তুই কালকে ঠিক পারবি। এই কথাটা কিন্তু সবসময় আপনাকে বলতে হবে। আর ব্যাক বেঞ্চ, ফার্স্ট বেঞ্চ, মিডিয়াম বেঞ্চ বলে এই প্রথাটা স্কুল থেকে তুলে দিতে হবে। এই প্রথাটা এখনও চলে, এখনও যারা যারা
প্যারেন্টস বা গার্জিয়ান তাদের ছেলে মেয়েদের এই সমস্যা কিন্তু এখনও পড়তে হয় যে ও হচ্ছে ফার্স্ট বেঞ্চে ফার্স্ট বয়, আমি হচ্ছে লাস্ট বেঞ্চের লাস্ট বয়। এই নিয়ে কিন্তু তাকে বাড়িতে সবসময় তুলনা চলে, কিন্তু যার যেটুকু ক্যাপাসিটি আছে সে তো সেইটুকুই নেবে, তার থেকে তো বেশি কিছু নিতে পারবে না। তাই বলছি যে এই মানে মানুষের মেন্টালিটির মধ্যে টাকা ছাড়া কিছু হয় না, এটা ঢুকিয়ে দেয় যে এটাকে বার করতে হবে। আর এইটা যদি একবার বেরিয়ে যায় তাহলে কিন্তু সমাজ এর পরিবর্তন অবশ্যই সম্ভব। সমাজের এই যে দুষ্কর্ম চলে এগুলো কিন্তু এই সেম জিনিসটার জন্য, যে টাকা ছাড়া কিছু চলবে না, টাকা ছাড়া কিছু হবে না। তাই এই সমস্ত কর্ম বা এই সমস্ত কথা বা এই সমস্ত ব্যাপার থেকে আমাদের নিজেদের সতর্ক হতে হবে, মানুষকে সচেতন করতে হবে এবং সমাজে যারা উঁচু শ্রেণীর করেছে তাদেরও বোঝাতে হবে যে না, টাকা জাস্ট একটা জিনিস, আমাদের আসল সম্পদ, আসল কিছু হচ্ছে মানুষ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গাছ, ইট, কাঠ, পাথর বাদে বাদ বাকি যত প্রাণী রয়েছে সবাই হচ্ছে আমরা এক জিনিস বা একসাথে একে অপরের পরিপূরক। যেটুকু আমাদের প্রয়োজনে অর্থ লাগবে সেইটুকু অর্থ দিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারবো। বাকি হচ্ছে অর্থ হয় দান করো, সমাজে অন্য কাজে লাগাও। অর্থ দিয়ে কোনোদিনও মানুষকে বিচার করা যায় না এবং মানুষ অর্থের দ্বারা বিচারিত হতেও চায় না। আজ এই পর্যন্তই, আবার একদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে।